নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাফের বেদিনেরা আসছে, নবী মুহাম্মদ, তুমি যদি সত্যই নবীদার হও, তুমি যদি সত্যই নবুয়তের দাবিদার হয়ে থাকো, তাহলে এই যে গাছ আছে রে, এই গাছ যদি তোমার কাছে তোমার সম্পর্কে শাহাদা দেয়, সাক্ষ্য দেয়, তাহলে আমরা তোমার কাছে হাতে হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি আলাইহিস সালাম বললেন, আমি গাছকে ওখান থেকে কথা বলবো, শুধুখানি তাই না, ওখানে যেখানে গাছ দাঁড়িয়ে আছে ওখান থেকে যদি আমার নিকটে আইসা মানুষ যেরকম হেঁটে আসে ওইভাবে হেঁটে আইসা যদি আমাকে সাক্ষ্য দেয় যে আমি সত্য নবী, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ গাছকে শাহাদাত আঙ্গুল দিয়ে তাকে ইশারা দিলেন, গাছ আসো না, সাক্ষ্য দাও না গো, আমি কি আসলে কাযিব নবী, মিথ্যা নবী, না আমি কি সত্য নবী, সাক্ষ্য দাও। সিরাতের কিতাবে লিখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গাছকে যখন ইশারা দিয়েছে, মানুষ যেরকম কদম দিয়ে এক কদম দুই কদম হেঁটে যায়, আল্লাহর নবী বলেন, আরে আমি শাহাদাত দেওয়ার জন্য গাছকে যখন আমি আহ্বান করেছিলাম, ডেকেছিলাম, মানুষ যেরকম কদম দিয়ে এক কদম দুই কদম হেঁটে 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 আসে, গাছটা দেখলাম মাছ থেকে দুই টুকরা হয়ে যায়, মানুষের মতো কদম দিয়ে হেঁটে হেঁটে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আয়েশা সালাম দিয়ে দিয়েছে। এরপরেও তারা কালিমা পড়ে না, এরপরেও তারা মুসলমান হয় নাই। তোমার জাদু গাছের মধ্যেও চলে। আবু জেহেল হাতের মধ্যে কিছু কঙ্কর নিয়েছে, পাথর নিয়েছে, মরুভূমি অঞ্চলের পথ দিয়ে নবীজি আলাইহিস সালাম হেঁটে আসতেছে, তাকায় বলে, মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো, তাহলে আমি তোমার ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হব, তোমার কাছে আত্মসমর্পণ করব। বলো। নবীজি আলাইহিস সালাম বললেন, চাচা, আপনার হাতের মধ্যে কি আছে শুধু খালি আমি যদি না বলি, আপনার হাতের মধ্যে যে আছে সেই যদি সাহারা দিয়ে দেয়, সাক্ষ্য দিয়ে দেয়, তাহলে ব্যাপারটা কেমন হয়? আবু জেহেল বলে, তাহলে সেটা তো আরো বেশি ভালো হয়, আর এটা তো কোনোদিন সম্ভব না। পাথর কোনোদিন কথা কয়? ইট পাট্টের কোনোদিন কথা কয়? কিন্তু এমন একজন নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যার ওসিলায় পুরো পৃথিবীর মধ্যে যত আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করেছে সকলেই কথা বলা সম্ভব।